আজকে উন্মুক্ত মনে, খোলা মনে আমাদেরকে একত্রিত হয়ে কথা বলার তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের সামনে এই কথাটাই বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক, দুনিয়াবি, পদ পদবী, রাজনৈতিক স্বার্থ হাসিলের মৌলিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী নয়। জামাত ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, আপনাদেরকে আমাদেরকে কোরআন পড়ায় নিবে এবং কোরআনের আলোকে আমার ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে আমাদেরকে পবিত্র করা, পরিচ্ছন্ন করা, নির্মল করা, এটাই হলো জামাত ইসলামের মূল উদ্দেশ্য। জামাত ইসলামের উদ্দেশ্য হলো আমি আপনি প্রত্যেকেই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর পক্ষ থেকে একজন প্রতিনিধি। এই প্রতিনিধি হিসাবে আমার আপনার দায়িত্ব হচ্ছে কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জীবন, আপনার মৃত্যু, আপনার নামাজ, আপনার যাবতীয় ত্যাগ, কুরবানি সবকিছু হবে আল্লাহর জন্য। এই যে আল্লাহর সঙ্গে আপনাকে পরিচয় করে দেওয়াটা হলো জামাত ইসলামের দায়িত্ব। জামাত ইসলামের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা বা এমন একটা চুক্তি বা এমন একটা কর্মের কথা জানাই দিব না যার মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো? তুনজিকুম মিন আযাবিল আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। এই ঈমান আনার ক্ষেত্রে আজকের প্রেক্ষাপটে সমস্ত মানুষরাই একমত। আমরা নিয়মতান্ত্রিক মুসলিম ঘরে জন্ম হওয়া প্রত্যেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছে, এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। আমাদের আপনাদের মধ্যে, আমাদের আর অন্যদের মধ্যে ডিফারটা হলো পরবর্তী আয়াতের যে অংশটুকু সেটা হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যেমন তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, একই সঙ্গে তুমি দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালাও। আমাদের সমাজের সিংহভাগ মানুষ তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলির সাথে একমত, কিন্তু ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহর সাথে দ্বিমত। আমি আপনি প্রত্যেকেই ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহর কাজের সাথে যদি সম্পৃক্ত হতে চাই, তাহলে বাংলাদেশের জামাত ইসলামী সহ বাংলাদেশের যত ইসলামী সংগঠন আছে, কোন না কোন ইসলামী সংগঠনের সম্পৃক্ত থাকার বিকল্প কোন রাস্তা কিন্তু নেই। এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যাচাই করেন, আপনারা চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ফাঁসির কাষ্ট এবং এমন কোন আওয়ামী লীগের পক্ষ থেকে এই সংগঠনকে নির্মূল করার জন্য পরিকল্পনা নিয়ে কাজ করে নাই, যেটা বাস্তবায়ন জামাত ইসলামের উপরে হয় নাই। সকল কিছু মোকাবেলা করে একমাত্র আল্লাহকে রব, আল্লাহ রাসূলকে আমাদের লিডার, নেতৃত্ব দানকারী এবং পরকালীন জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করেছি। কোনো অত্যাচার আমাদেরকে এই পথ থেকে দূরে সরাতে পারে নাই। অতএব জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত, আসুন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এই কাজের সাথে আমরা প্রত্যেকে সম্পৃক্ত হয়ে আমরা আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়ার সুনিশ্চিত একটা অবস্থানে যায়। এই জন্য ওই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, যারা এই কাজ করবে তাদের জন্য সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। ওয়াদখিলুকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে যার নিচ দিয়ে নহর প্রবাহিত থাকবে। জামাত ইসলামী আপনাদের কাছে এই মেসেজটুকু রেখে সর্বোপরি প্রতিটা ওয়ার্ডে যারা আছেন তাদেরকে দয়া করে অনুরোধ করব, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ওয়ার্ডের বৈঠকগুলো হয়, সেই বৈঠকগুলোতে আমরা নিয়মতান্ত্রিক কাজগুলো করব, বৈঠকে বসবো। আমাদের কোরআন সিলেবাস আছে, ইসলামী সাহিত্য সিলেবাস আছে, হাদিস আছে, এগুলো অধ্যয়ন করব। এগুলোর মধ্যে ইউযাক্কিকুম, আমার ভিতরে একটা পবিত্রতা, পরিচ্ছন্নতা এবং সমাজ জীবনে আমি কারোর উপরে জুলুম করব, আমি জালিম হব আর আমার দ্বারা কেউ মজলুম হবে, এরকম জামাত ইসলামের কোনো মেসেজ নয়। আমার মেসেজ হলো আমি একজন নিষ্কলুষ মানুষ হতে চাই, আমি মুত্তাকি হতে চাই, মুকাররাবিন হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে কবুল করুক আশাবাদ ব্যক্ত করে এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলা